বাংলাদেশের ক্রীড়াঙ্গন পতিত সরকারের সাথে যেখানে বিদায় নিয়েছে দুর্নীতি আর অপশাসন, তবে ৫ অগাস্টের পর দেশের ভেঙে পড়া স্পোর্টস সেক্টরকে চাঙ্গা করতে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে। আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা, পরিচালকদের বড় একটা অংশের না থাকা, সাথে বোর্ড প্রেসিডেন্ট ইস্যুতে জল্পনা। অবশেষে কিভাবে সব সমাধান করলেন তা একাত্তরকে জানিয়েছেন আসিফ মাহমুদ। ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব জানাচ্ছেন পার্থ মনিক। গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদ, কিন্তু গত ১৬ বছরে এই আইনসভা গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতীক হতে ব্যর্থ। এই সিঁড়ি ধরেই জাতীয় সংসদে উঠেছেন নাজমুল হাসান পাপন, সালাম মুর্শেদিরা, কিন্তু বাংলাদেশের ক্রিকেট, ফুটবল কোনোটাই বিশ্বমঞ্চে উঠে দাঁড়াতে পারেনি। রাজপথের সংগ্রাম, সহস্র শহীদের আত্মত্যাগের পর দেশের হাল ধরা নতুন প্রজন্ম দেখাচ্ছে লাল সবুজের প্রকৃত স্বপ্ন। সেই স্বপ্নে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অবস্থানটা কোথায়? সব প্রশ্নের উত্তর একাত্তরকে জানাবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। আমি যখন দেখছিলাম যারা আছেন দায়িত্ব নেওয়ার মতো, আপনারা জানেন অনেক সাবেক ক্রীড়াবিদ যারা এই জায়গায় দায়িত্ব নেওয়ার মতো ছিল, অনেকেই দেশের বাইরে সেটেলড হয়ে গেছেন। তো আমি খোঁজ নিতে গিয়ে দেখলাম কেউ অস্ট্রেলিয়ায় আছেন, কেউ আমেরিকায় আছেন। বর্তমান ক্রিকেটের সাথে তাদের একটা গ্যাপ হয়ে গিয়েছে, প্রায় ২০ বছরের মতো একটা গ্যাপ হয়ে গেছে। তো নতুন করে সে যে ইনস্টিটিউশনাল যে মেমোরির ব্যাপারটা আছে, তারপর আমার মনে হয়েছে যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটির দিক থেকে ফারুক আহমেদ, এবং তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডও আগে ছিলেন, সিলেকশন বোর্ডে ছিলেন, জাতীয় দলের অধিনায়ক ছিলেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো কোনো আন্তর্জাতিক মানের ক্রিকেট প্লেয়ারকে সভাপতি হিসেবে পায়নি। মানে এটা আমি জানার পর একটু অবাকই হয়েছে যে সবসময় এই পোস্ট একটা পলিটিক্যাল পোস্ট হিসেবে ছিল। আমি মূলত প্রথমেই বিসিবির কনস্টিটিউশনটা পড়ার চেষ্টা করেছি, কারণ বারবার কথা আসছিল যে আমরা কোনো উদ্যোগ নিলে ব্যান খাওয়ার একটা ব্যাপার আছে। তো আবার এটাকে অনেকে একটা ভয় হিসেবে ব্যবহার করার চেষ্টা করে নিজেদেরকে সেভ করার জন্য। তো কনস্টিটিউশনটা আমি পড়ার চেষ্টা করেছি, এবং সেই অনুযায়ী আরও যারা ক্রীড়া সংশ্লিষ্ট ছিল বিভিন্ন সময় বিসিবিতে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের সাথেও কথা বলছিলাম, এবং সাবেক খেলোয়াড়দের সাথেও কথা বলছিলাম যে কীভাবে বিসিবিটা পুনর্গঠন করা যায়। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি। আমরা অনেকগুলো, যেমন কনস্টিটিউশন রিফর্মের একটা কমিটি বিসিবি করেছে, যেটা আমাদের একটা বিসিবির কাছে চাওয়া ছিল। আর ক্রীড়া সার্বিক উন্নয়ন তো ফারুক ভাই আছেন, ফাহিম ভাই আছেন, ওনারা এটাতে এক্সপার্ট, আমি এক্সপার্ট না। আমি দায়িত্বটা এক্সপার্টদের হাতে তুলে দিয়েছি, বাকিটা ওনারা কতটুকু সফল হতে পারেন। বিসিবিকে বলা হয়েছে ওনারা এক্সটার্নাল অডিট করছেন, এবং যেখানে সেখানে দুর্নীতি হয়েছে আমাদের দিক থেকে একটা নির্দেশনা হচ্ছে সেগুলোর আইনি ব্যবস্থা নেওয়া। যেখানে যেখানে অর্থ লোপাট হয়েছে সেগুলোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিসিবিকে আমরা আমাদের দিক থেকে পরামর্শ দিয়েছি। পার্থ মনিক, একাত্তর।